মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার কাছে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। নর্থ ক্যালকাটার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আপামর বাঙালির সাথে সাথে কলকাতাবাসী তথা সমগ্র ভারতকেই গৌরবান্বিত করেছে একসময়, এবং এখনও তাই করে থাকে বলে আমি বিশ্বাস করি। আজকে আমি গেছিলাম এই বাড়ি স্মৃতিবিজড়িত লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম দেখতে, যেটা 6:30 থেকে 7টা বিকালবেলা 50 টাকা জনপ্রতি টিকিটের বিনিময়ে হয়ে থাকে। এই বাড়ির বাঁদিকে পড়ে বিচিত্রা ভবন, যেটি অসম্ভব সুন্দরভাবে এখন সাজানো এবং মোটামুটি একই রকম রাখা হয়েছে 1901 সাল বা 1902 সাল থেকে। ডান দিকে পড়বে পরিচারকদের ঘর, ভেতরে ঢুকতে সুবিশাল দালান, ঠাকুর দালান, সঙ্গে ভালোই রক্ষণাবেক্ষণ করা হয়, এটা আমরা দেখতেই পাচ্ছি। ছোট ছোট গাছ দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা দেখব লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান, যেটা শুরু হয় 6:30 থেকে। আধ ঘন্টা অনুষ্ঠানটি চলে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ভাষার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আমরা বাংলায় অনুষ্ঠানটি দেখছি, হিন্দি এবং ইংলিশ দুটো ভাষার অনুষ্ঠানই সম্প্রচারিত এখান থেকে হয়। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ 1784-তে প্রদীপ জ্বলেছিল ঠাকুর পরিবারের এই ভদ্রাসনে। আছেন। কেমন ছিল প্রাচীন কলকাতা? নবাব আলীবর্দী রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে আর জঙ্গলে টাকা। প্রিন্স দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এখন প্রধান পুরুষ এই বাড়িতে। সেই দেবেন্দ্রনাথ কিন্তু গগনে কোনো ভৈরব ঝড়, প্রথম তার পিতামহী অলকা সুন্দরীর মৃত্যুতে, তারপর সেই ঝড় এলো একখানি ছোট পত্র। কি ছিল সেই বাতাসে ভেসে আসা ছেঁড়া পাতায়? ঈশাওয়াস্যম ইদং।
1917। এই বিচিত্রা ভবনে ডাকঘর নাটকের অভিনয় হলো। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। ওর ঘুম এসেছে। এখন রাজনারায়ণ বসুর প্রেরণায় নবগোপাল মিত্রের উদ্যমে এবং ঠাকুরবাড়ির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় হিন্দু মেলা। লক্ষ্যে এখন চঞ্চলা, কিন্তু সরস্বতীর বড় পুত্রদের তখন তিনি দান করেছেন দেশকে। সেই দান তার পুত্রকন্যারা। দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ। সংস্কৃতির শোভন সুন্দর চারুলতা মহর্ষি ভবনের মাটি থেকে ঊর্ধ্বমুখী হয়ে আকাশকে ছোঁবে। এবারে সেই পর্ব। সংস্কারের অড্ডল খুলে দেয়া হলো এই বাড়ি থেকে। স্বদেশ চিন্তা, সাহিত্য ও সঙ্গীত চর্চার এক জীবন্ত পরিবেশ। যদু ভট্টের কাছে গান শিখছেন বালক রবীন্দ্রনাথ। আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেবার দানবীয় আয়োজন। মনুষ্য